আমি একটা রিকোয়েস্ট চাই যে ডাক্তার মুশফিকুর রহমান ডাক্তার মিজানুর রহমান সাজু আমাদের এই যারা কষ্ট করেছে তাদের দুজন হচ্ছে আমরা সবাইকে হাত তালি দিই। ওই গজের মুন্সিগঞ্জ আছি, প্রায় 15 বছর ধরে কনসালটেন্টই আছি। দুর্ভাগ্য যে আর কত বছরের জন্য ওয়েট করছিলাম, এখন মনে হয় অন্য কিছুতে চিন্তা করতে হবে। আমার হাজবেন্ড এসছে, ও বাইরে ছিল, বহু আগে চাকরি থেকে রিজাইন দিয়ে আলসাফি হাসপাতালে আছে, তার একটু নমুনা হয়তো সবার বাইরে বাইরে আসছে। আর আমার 3 ছেলে মেয়ে, বড়টা মেডিকেলে পড়ে, মেয়েটা আসেনি, আর ছেলেটা সেন্ট জোসেফে ইউনিভার্সিটি, আর এই যে 2 কেজি ওজনের একটা আছে, কেজি 2। ঘড়িটা উপহার দেওয়া হয়েছে সেটা ছিল আমাদের ডাক্তার হাজেরা সুজন। আমার হাজবেন্ড নেভিতে আছে, ও শিপের ক্যাপ্টেন, আর আমার 2 বাচ্চা, ওরা ইন্ডিয়ান আর্মিতে পড়ছে। তো সবাই আমি জিনেসারা বেগম, সবাই জন্মে চিনি, জিনেসারা কেউ চিনি না। আর আমার একটা মাত্র ছেলে, ওর নাম মোহাম্মদ মমিনুল হক সাগর, ওর বাবা প্রফেসর একে মাহমুদুল হক, সে আসে না, সে জাহান নুরানি। আমাকে ওয়াজিয়া নামে কেউ বললো না, আফসোস। তবে ঢাকায় অন্যখানে আমাকে ওয়াজিয়া নামেই জানে সবাই। আমি এখন আছি বিএসএলএতে, অবশ্যই ডেপুটেশনে। আমি এমডি রেডিওলজি ফাইনাল পরীক্ষা আমার জানুয়ারিতে। আপনারা সবাই দোয়া করবেন। আর কতদিন? আর মাত্র 6 মাস। এবং আমি এসএসসি পারডনও পাস করেছি। আর আরেকটা কথা, আমার গাইনি এমসিএস করা আছে। আমার হাজবেন্ড ডক্টর আবু আজম, উনি এনএসসিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিল। আমি পরবর্তী সুবিধা আসার পরে আমি লক্ষ্য করলাম যে আমাদের যে লেখাগুলো ছিল সেখানে বিভিন্ন রকম অনেক লেখাগুলো ছিল, সেই লেখাগুলো একটাও হয়নি। সাধারণত সুবিধাগুলো ফেরত পাঠিয়েছি, সেগুলো হয়তো যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো আমার ঘরে সংযুক্ত হয়ে আগামীকাল হয়তো সেই ছবি তোমাদের হাতে দিব। সেখানে ইউনানির একটা বিখ্যাত কবিতা আছে আর কি, আসলে সেখানে সেই কবিতায় সে আমাদের অনেকেরই সব নাম সংযোজন করে একটা বেশ সুন্দর একটা কবিতা লিখেছে। এই মাসেই মনে হয় আমি চাকরি থেকে মানে অবসরের জন্য দরখাস্ত দিয়েছি। এই জন্য সবার কাছে শেষ মনে হয় চাকরি জীবন শেষ করতে চাচ্ছি আর কি ডিসেম্বর মাসে। আশা করি সবার সঙ্গে আবার হয়তো পরে দেখা হবে এবং সবার দোয়া আছে। আর পাশে হচ্ছে আমার মিসেস ডাক্তার দেশমি ম্যাডাম। আমি বলনা, পুরো নাম হচ্ছে ইয়াসমিন জাহান বাটা। চৌধুরী ছিল না, চৌধুরী সবাই মনে করছে আমার নামের পাশে চৌধুরী, কিন্তু আমার সার্টিফিকেটে সবসময় ইয়াসমিন জাহান। আর আমি আসলে আজকে একটা রিসার্চ ইনস্টিটিউটে, আমি সবসময় রিসার্চের সাথেই জড়িত ছিলাম, ক্লিনিক্যাল সাইড আমি কখনো ছিলাম। I did my MPhil in microbiology from Liverpool University. আমার 2 বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে। ছেলে ক্লাস 10-এ, মেয়ে ক্লাস 6-এ। আমার ওয়াইফ ফিজিক্সের লেকচারার, সিলেট মহিনুদ্দিন আদর্শ মহিলা কলেজ। আসলে সামনে এই আর কি। আর আমি এই বছরেই স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছি এবং এই 31শে ডিসেম্বর আমার লাস্ট সার্ভিস গভর্নমেন্ট সার্ভিস। থ্যাংক ইউ, দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ গোলাম আজম। আমি বর্তমানে মহাবিদ্যালয় মেডিকেল কলেজে আছি, পেডিয়াট্রিক্সের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ফার্স্ট ইয়ারে আমার রোল নাম্বার ছিল 81। আমার ফ্যামিলি এবার আসেনি, গত বছর আসছিল। তারপর মিসেস এখন হাউস ওয়াইফ, আগে একটা রাজনীতি টিচার ছিল। আমার এক ছেলে বেসরকারি মেডিকেল কলেজের 3rd ইয়ারে পড়ে, আর এক মেয়ে ঢাকা হলিউডে ক্লাস 9-এ পড়ে। তো আজকে এখানে আসতে পেরে আমি খুব আনন্দিত, আপনাদের ব্যক্তিগত আনন্দিত, এবং যারা এই আয়োজন করেছে
করে এই ডাক্তার বসিউল হচ্ছে কেন্দ্র এবং কেন্দ্রকে পদে থাকলে আবার বেশ কয়েকজন ছিল, সবার নাম আমি বলছি না, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার লুৎফর রহমান। আমার রোল নাম্বার ছিল 79, এটুকু আমার মনে আছে। আর আমি বর্তমানে সাভার হেলথ কমপ্লেক্সে অ্যানাস্থেসিয়ার কনসালটেন্ট হিসেবে আছি। আমার একটি ছেলে, ও মাস্টার মাইন্ডে ক্লাস 8-এ পড়ে। আমার ওয়াইফ অ্যাসোসিয়েট প্রফেসর বায়োকেমিস্ট্রি, ঢাকা মেডিকেল কলেজ। তো ওদের দুজনেই আছে, দুজনকেই আসতে বলছি। আপনারা হয়তো অনেকে জানেন এবং অনেকে জানেন না। ওরা, আমার ওয়াইফ রাজনৈতিক পরিবারে জন্ম, এবং ওরা মা এবং ছেলে দুজনেই মিছিল করার জন্য দিনাজপুর চলে গেছে, এবং আমি একজন রাজনীতিহীন ব্যক্তি একাই চলে আসছি। ধন্যবাদ। আমি ডাক্তার মোহাম্মদ মুজাম্মেল হক, সিবিএসএ সুসংগত 121 নম্বর ছিল আমার আগে থেকে রাজনীতি বদনা এরা ছিল, যার ফলে আমি পরীক্ষার সময় খুবই সংক্ষিপ্ত থাকতাম। যাই হোক, আমি বর্তমানে চাঁদপুর ডিস্ট্রিক্টে একটা উপজেলায় কনসালটেন্ট হিসেবে আছি, ডিগ্রি ছাড়া কনসালটেন্ট। আমার ছেলে এই মেডিকেল কলেজের ফাইনাল ইয়ারে আছে, এখানে আসতে গেলে যাই না, স্বাভাবিকভাবে আসুক না, খুব সমস্ত চলে গেছে। তো বড় ছেলেটাই এই মেডিকেলের ফাইনাল ইয়ারে, আমি সবার দোয়া চাচ্ছি ওর জন্য। আর ছোট ছেলেটা এটা ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে। আর আমার বিশেষ অনেক দূরে বসে আছে, এই জন্য সময় দেখা হবে। সবার ধন্যবাদ। গুড আফটারনুন, আমি ডাক্তার সামল। প্রথম বর্ষ আমার রোল নাম্বার ছিল 177, 177। আমি গাইনি কনসালটেন্ট হিসাবে লক্ষ্মীপুর সদর হাসপাতালে কর্মরত আছি। আমার স্ত্রী গৃহিণী, ঢাকাতে আছেন। মেয়ে এবার এসএসসি পরীক্ষার্থী, যখন আসেনি। আর এক ছেলে। আমি আইডিয়া স্কুলে ক্লাস 7-এ পড়ি। কালকে আমার অ্যানুয়াল পরীক্ষার রেজাল্ট সবার দেওয়া হলো। আমার বড় ছেলে রাজশাহী ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করে, আর উনি ক্লাস 9-এ ক্যাপিটাল ক্যারেজ কলেজে পড়াশোনা করছে। আর আমার মিসেস স্কুল শিক্ষিকা। এখানে একটা জিনিস বলে রাখি, এখানে আমার আর একটা পুরস্কারের কথা আমি ঘোষণা করছি। সেটা হচ্ছে তোমাকে জানো যে আমরা যখন আহ্বান জানাই যে চিঠিটা দিয়ে আহ্বানে যে চিঠিটা যায়, এবং আমার সেই চিঠি পাওয়ার পরে খুব প্রম্পটলি যে সবচেয়ে আগে রেসপন্স করছে, যে সবার আগে যে রেজিস্ট্রেশন করছে, তাদের জন্য আমরা প্রথম থেকে বলছি তার জন্য থাকবে একটা বিশেষ পুরস্কার। এবং সেই পুরস্কারের মানে কিন্তু আমাদের এই ডাক্তার আনোয়ারুল হক রেজিস্ট্রেশনে সবার আগে রেজিস্ট্রেশন করছে, যাতে তার জন্য থাকবে একটা বিশেষ পুরস্কার, যেটা আমরা আগামীকাল সব পুরস্কারগুলো দিব। তাই সেই পুরস্কার মালিক আজকে অবশ্যই একটা বিশেষ, যেটা আমরা সবাইকে বিশেষ পুরস্কার করবো। এই সাধারণ ভোট ডোনার তৃতীয়টা ক্লাস হচ্ছে, আর 4 ইয়ার্স ক্লাস। বড় মেয়ে আসতে পারেনি, ওর বেশি কাম পরীক্ষা চলতেছে, আসতে পারে।